আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। রব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহতগুলো উল্লেখ করতেছেন যে লোকমান হাকিম তার সন্তানকে বড় মায়া করে, আদর করে, বড় মায়াবী এক ভাষায় তাকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। শিরিক বড় মারাত্মক গুনাহ, শিরিক এটা বড় মারাত্মক জুলুম, মারাত্মক এক অপরাধ। লোকমান হাকিম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম, শিরিক হলো মহাপাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একাত্মবাদের পরিচয় তাকে শিক্ষা দিলেন, তাকে শিরিক থেকে সতর্ক করলেন যে শিরিক এটা বড় মারাত্মক এক গুনাহ, বড় মারাত্মক এক অপরাধ, মারাত্মক এক জুলুম। যে শিরিক করে সে একজন জালেম। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর একাত্মবাদের, আল্লাহর তাওহীদের পরিচয় তাকে শিক্ষা দিলেন। শিরিক এটা এত বড় মারাত্মক গুনাহ, এত জঘন্য গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে বান্দাকে এগুলো মাফ করে দিবেন, কিন্তু শিরিক এত জঘন্য গুনাহ, এত মারাত্মক গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি তওবা ছাড়া শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর সাথে শিরিক করাকে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে বান্দাকে এগুলো মাফ করে দিবেন। শিরিকের গুনাহ মাফ করাতে হলে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা ছাড়া আল্লাহ তাআলা কখনো শিরিক মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায় দেন, যারা শিরিক করে তাদের ঠিকানা কোথায়? ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে, অংশীদার বানাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, আর ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। তারা শিরিক করবে, তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে জানায় দেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায়, সে হলো পথভ্রষ্ট, সে চূড়ান্ত পর্যায়ের গোমরা, চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট। কারণ সে শিরিকের পথে চলে, এমন পথ সে বেছে নিল যে পথ তাকে সোজা চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে শিরিক থেকে সতর্ক করলেন, শিরিক থেকে বাঁচার নসিহত তাকে করলেন। এখানে আমরা যারা আছি, আমরাও তো বাবা, আমরা চিন্তা করে দেখি যে আমি আমার সন্তানকে কোনদিন এই নসিহত করেছি কিনা, যে বাবা আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়,
যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সাবধান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। আমরা কি কখনো আমাদের সন্তানকে এই উপদেশ দিয়েছি? এই যে কিছুদিন আগে হিন্দুদের দুর্গা পূজা গেল, এই দুর্গা পূজার মধ্যে কি হয়? যত শিরকি কর্মকাণ্ড আছে, শিরকি যত কাজ আছে, এগুলো হয়। যারা হিন্দু ধর্মের লোক, হিন্দু ধর্মাবলম্বী, তারা তাদের ধর্ম মতো তারা পূজা পালন করে, এটা আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা যায় যে আমাদের কিছু মুসলিম ভাইয়েরা, মুসলমানের সন্তান, তারাও এই শিরকি কর্মকাণ্ড দেখার জন্য, এই শিরকি উৎসবে তারা যোগদান করে, এগুলো দেখার জন্য তারা যায়। আমি বাবা হয়তো কখনো আমার সন্তানকে এই জন্য শাসন করলাম না, তাকে কখনো নিষেধ করলাম না। লোকমান হাকিম তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন যে সন্তান যখন কথা বলতে শিখবে, তখন সর্বপ্রথম তাকে আল্লাহর পরিচয় শিখাতে হবে, আল্লাহর তাওহীদ একাত্মবাদের শিক্ষা তাকে দিতে হবে, যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কেউ শরীক নাই। লোকমান হাকিম সন্তানকে প্রথমে নসিহতই করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কারণ শিরিক হলো একটা মহা জুলুম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লোকমান হাকিম তিনি তার সন্তানকে কত মায়ার সুরে ডাক দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে, নিজের সন্তানকে কিভাবে ডাক দিবে, এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে নিজের সন্তানকে আদরের সুরে, মায়ার সুরে ডাক দিতে হবে, হে আমার প্রিয় ছেলে, হে আমার কলিজার টুকরা ছেলে। যখন সন্তানকে মায়ার সুরে ডাক দিবে, ভালোভাবে তাকে কোনো জিনিস বুঝিয়ে দিবে, সন্তান এটা সহজে মেনে নিবে। কিন্তু আমি যদি সন্তানকে কথা বলি ধমকের সুরে, কর্কশ ভাষায়, সন্তান আমার কথাটা কিন্তু সহজে মেনে নিবে না। জবান এটা এমন এক জিনিস, এই জবান দিয়ে, মুখ দিয়ে বিশ্ব জয় করা যায়। আপনার জবানটা যদি ভালো হয়, আপনি যদি একটু মিষ্টি ভাষায় মানুষের সাথে কথা বলেন, দেখবেন অনেক কিছু আপনি এমনি সহজেই আপনি আদায় করতে পারবেন। কিন্তু কাউকে আঘাত করে সত্য কথা বলে এত সহজে কোনো জিনিস আদায় করা যায় না, যতটা কোমল ভাষায় কথা বলে মানুষের থেকে আদায় করা যায়। এই জন্য সন্তানকে মায়ার সুরে ডাকতে হবে, ধমক দিয়ে কথা বলা যাবে না, আদর করে তাকে ডাকবেন, দেখবেন সন্তান আপনার কথা শুনবে, যেভাবে বুঝাবেন এভাবে সে বুঝবে। লোকমান হাকিম এর প্রথম নসিহত, আল্লাহ তাআলা সাথে কাউকে শরীক করা যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের যে নসিহত, এই নসিহতের মাঝখানে তিনি নিজে একটা নসিহত করেছেন। এই নসিহতটা আমরা পরে শুনতেছি। ধারাবাহিকভাবে লোকমান হাকিম তার ছেলেকে কি নসিহত করেছেন এগুলো আমরা শুনি। এরপর তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সূক্ষ্মদর্শী, বান্দার আমলগুলো আল্লাহ তাআলা কত গভীরভাবে পর্যবেক্ষণ করেন। বান্দা যতই গোপনে যাক না কেন, যতই আধারে যাক না কেন, বান্দার সব কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। লোকমান হাকিম আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী, এই পরিচয় সন্তানের সামনে তুলে ধরতেছেন। বাবা তার সন্তানকে বলতেছেন, হে প্রিয় ছেলে, তুমি কোন কাজ যখন করো, চাই এটা ভালো হোক বা মন্দ হোক, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, সরিষার দানা বরাবর কোন কাজ যদি তুমি করো, ফাতাকুন ফি সখরাতিন, অথবা এটা যদি কোনো পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, অথবা জমিনের নিচে অথবা আসমানে থাকে,
ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটাকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সূক্ষ্মদর্শী, আল্লাহ তাআলার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া যায়, বান্দা যেখানে যাক না কেন, যত অন্ধকারে যাক না কেন, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? সকলে আওয়াজ করে বলুন, কে দেখে? আমরা যেখানে যাই, যত আধারে যাই, যত অন্ধকারে যাই, মাটির নিচেও যদি যাই, যদি আকাশেও চলে যাই, আমার পাশে কেউ নাই, কেউ আমাকে দেখে না, কিন্তু একজন সত্তা আছে যে আমাকে দেখে। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বান্দার দিকে তাকিয়ে আছেন। তো লোকমান হাকিম বলতেছেন, হে প্রিয় ছেলে, ও আমার কলিজার টুকরা ছেলে, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভুলবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। আল্লাহ তাআলা এমন সূক্ষ্মদর্শী, আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারে না। রব্বুল আলামিন সূরা আলে ইমরানে জানায় দেন যে আল্লাহ তাআলা কেমন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা তো এমন সত্তা, আল্লাহ এমন জাত, আসমান জমিনে আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই, কোনো জিনিস অস্পষ্ট নাই। আল্লাহর কাছে সব জিনিস প্রকাশ্য। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলার কাছে হলো গায়েবের চাবিকাঠি, অদৃশ্যের চাবিকাঠি। এই গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে কেউ? জানে গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ। কোন নবীও গায়েব জানে না, আল্লাহ যেটা জানায় সেটাই জানে। আল্লাহ তাআলা যদি না জানান, কোন নবীও গায়েব জানে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলতেছেন, লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের খবর একমাত্র আল্লাহই জানে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা জানায় দেন যে আল্লাহ কতটা সূক্ষ্মদর্শী। আল্লাহ বলেন যে পৃথিবীর যেই প্রান্তে, যেই অঞ্চলে যে কোনো গাছ আছে, ওই গাছ থেকে যখন একটা পাতা পড়ে, কখন কোন জায়গায় কোন পাতাটা পড়তেছে, এটাও আল্লাহ তাআলা জানেন। এবং মাটির নিচে ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির নিচে যে বীজ আছে, যে দানা শস্য আছে, এটার খবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে এমন কিছু নাই, সব কিছু আল্লাহ তাআলার দৃষ্টির ভিতরে। এজন্য লোকমান হাকিম সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে, হে আমার কলিজার টুকরা ছেলে, তুমি যেখানেই থাকো সব সময় এটা খেয়াল রাখবে, এটা স্মরণ রাখবে যে দুনিয়ার কেউ আমাকে না দেখলেও আল্লাহ আমাকে দেখে। কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এটার নাম হলো তাকওয়া। এটা তো হলো আল্লাহর ভয়। যখন এই তাকওয়া আমাদের মধ্যে চলে আসবে যে আমাকে কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, তখন বান্দা আর গুনাহ করতে পারবে না। এই যে এখন সবার ঘরে ঘরে ওয়াইফাই আছে, স্মার্ট মোবাইল আছে। আজকে আমার ছেলে, আমার ভাই, আমার সন্তান দেখা যায় রাত্রিবেলায় দরজা বন্ধ করে গোপনে গোপনে কি দেখতেছে, এই মোবাইলের মধ্যে কি দেখতেছে, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আমার যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, আমরা যখন মোবাইল ব্যবহার করি, আমি যে মোবাইল দেখতেছি, আমি তো মনে করি যে আমি সবার চোখের অন্তরালে আছি। আমার বাবা দেখে না, আমার মা দেখে না। আমি এখন মন যা চায় তাই দেখতে পারবো, সবাইকে ফাঁকি দিয়ে আমি যেটা মন চাই এটাই দেখতেছি। কিন্তু আমি তো এটা ভাবতেছি না যে দুনিয়ার কেউ না দেখলো এমন একজন সত্তা আছে যিনি আমার দিকে তাকিয়ে আছেন, তিনি কে? যদি আমাদের অন্তরে এই ভয়টা চলে আসে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আমি যতই গোপনে যাই, আমি যতই অন্ধকারে যাই, আমার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি হবে না, কখনো গুনাহ হবে না। এজন্য আমরা
যখন গোপনে যাব, মোবাইলটা হাতে নেব, মোবাইলের মধ্যে কত অশ্লীল জিনিস আছে। আমি একবার চিন্তা করব, এই যে আমি অশ্লীল জিনিসগুলো দেখতেছি, আমাকে কেউ না দেখলেও কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, একদিন আল্লাহর কাছে আমাকে আর জবাব দিতে হবে। তো এই যে তাকওয়া, আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এটা চলে আসবে, তখন আর আল্লাহর নাফরমানি হবে না, গুনাহের কাজ হবে না। এই জন্য লোকমান হাকিম সন্তানকে আল্লাহ তাআলা কেমন সূক্ষ্মদর্শী, আল্লাহ তাআলা বান্দার আমলগুলো কেমন ভাবে পর্যবেক্ষণ করে এটা শিক্ষা দিলেন। আজকে যদি আমরা আমার সন্তানদেরকে এভাবে শিক্ষা দিতাম যে, সন্তান, ও আমার কলিজার টুকরা ছেলে, তুমি দুনিয়ার যেখানে যাও, যা করো, যা বলো, সব সময় কিন্তু আল্লাহ তোমার কাজগুলো দেখতেছেন, আল্লাহ তোমার কথাগুলো শুনতেছেন, জন্য সাবধান, কখনো তুমি খারাপ কথাবার্তা বলবে না, খারাপ কাজ করবে না। এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে তালিম দিতাম, তাহলে আমাদের সন্তানগুলো তারা সভ্য হতো, ভদ্র হতো, চরিত্রবান হতো, তারা কখনো নষ্ট হইতো না। আজকে বাবা তার সন্তানকে উপদেশ দেয় না, বাবা সন্তানকে নসিহত করে না, যেমন নসিহত লোকমান হাকিম তার সন্তানকে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহতটা বড় পছন্দ করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষার জন্য এই নসিহতটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কোরআনের মধ্যে যেটা উল্লেখ করা হয় এটা ইন্টারন্যাশনাল হয়ে যায়। এটা যারা অতীতে গিয়েছেন তারাও এটা করেছেন, এখন আমরা যারা আছি আমরাও করতেছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সবাই এটা পড়বে, এটা থেকে শিক্ষা লাভ করবে, মানুষের জীবন সুন্দর হবে। লোকমান হাকিম সন্তানকে 2 নাম্বার নসিহত করলেন, তাকওয়ার নসিহত। যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, আল্লাহর কথা স্মরণ রাখবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। এবার তিনি তার সন্তানকে ইবাদতের শিক্ষা দিচ্ছেন। প্রথমে সন্তানকে তাওহীদ শিখালেন, তাকওয়া শিখালেন, এবার সন্তানকে ইবাদতের বিষয়ে শিক্ষা দিচ্ছেন। আমরা যত ইবাদত করি, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি আপনারা বলেন? সবচেয়ে দামি ইবাদত কি? নামাজ। বলেন সবাই, কি? নামাজ। লোকমান হাকিম দামি ইবাদত যেটা, শ্রেষ্ঠ ইবাদত যেটা, সন্তানকে এটাই শিখালেন, এটাই বললেন। তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার প্রিয় ছেলে, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কারণ নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন একটা আমল, যখন কেউ সুন্দরভাবে নামাজ আদায় করবে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে নামাজগুলো আদায় করবে, তার অন্যান্য সকল আমল সুন্দর হয়ে যাবে। যখন কেউ নামাজের মধ্যে ফাঁকি দিবে, নামাজকে নষ্ট করবে, তার দ্বারা শরীয়তের অন্যান্য আমল এগুলো নষ্ট হয়ে যাবে। নামাজ এমন এক ইবাদত, নামাজকে শরীয়তের মধ্যে বলা হয়েছে এটা হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ-দ্বীন, ফামান আকামাহা আকামাদ-দ্বীন, ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। যেরকম মানুষ দালান করলে, বিল্ডিং করলে বিল্ডিং এর খুঁটি লাগে কিনা, এই যে ছাদ এটা দাঁড়িয়ে আছে, এখানে অনেকগুলো খুঁটি আছে, খুঁটি না থাকলে কি ছাদ থাকবে? এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের খুঁটি বানাইছেন নামাজকে। তো যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীনের কিছু নাই। আল্লাহর হাবিব বলতেছেন, আস-সালাতু ইমাদুদ-দ্বীন, নামাজ হলো দ্বীনের খুঁটি, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। ফামান আকামাহা আকামাদ-দ্বীন, যে নামাজকে কায়েম করলো সে তার দ্বীনকে কায়েম করলো, দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, আর যে নামাজকে নষ্ট করলো সে তার দ্বীনকে বরবাদ করে দিল, দ্বীনকে নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ। নামাজ যেহেতু
ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি ইবাদত। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে নামাজের আদেশ দিলেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে প্রিয় বৎস, প্রিয় ছেলে, তুমি নামাজ কায়েম করো। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন এক শক্তি, এমন এক পাওয়ার দিয়ে দিয়েছে, যখন বান্দা গুরুত্ব সহকারে নামাজ পড়বে, এই নামাজ তাকে যাবতীয় অশ্লীল, গর্হিত, খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল, গর্হিত কাজ থেকে ফিরে রাখবে, বিরত রাখবে। নামাজের মধ্যে এমন শক্তি, এমন পাওয়ার আছে। এখন দেখা যায় আমরা নামাজও পড়ি, আবার এদিক দিয়ে গুনাহের কাজও করি। এর অর্থ দাঁড়ায় যে আমাদের নামাজটা আল্লাহর কাছে সঠিকভাবে কবুল হয় না। নামাজকে সুন্দর করতে হবে। যদি নামাজ আমরা নামাজের মতো করতে পারি, নামাজ আমাকে সব অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে আমাকে ফিরিয়ে রাখবে। নামাজ শুধু নিজে পড়লে হবে না, নিজেও নামাজ পড়তে হবে, নিজের পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে জানিয়ে দেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপর কায়েম থাকেন, দায়েম থাকেন। নামাজ নিজেও পড়তে হবে এবং পরিবারকে নামাজের কথা বলতে হবে। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আজকে আমার সন্তান যদি আগুনে পুড়ে যায়, যদি আমার সন্তানের গায়ে আগুন লাগে, আমি বাবা কি এটা কখনো সহ্য করতে পারবো? আমি আমার সাধ্য মতো আমার জীবন দিয়ে হলো আমি চেষ্টা করবো আমার সন্তানকে আমি আগুন থেকে বাঁচানোর জন্য। কিন্তু আজকে যে আমার সন্তান নামাজ পড়ে না, সে তো জাহান্নামের আগুনের উপযুক্ত হয়ে যাচ্ছে। তার ঘরে, তার শরীরে তো জাহান্নামের আগুন লেগে যাচ্ছে। তো আমি কেমন বাবা হলাম যে দুনিয়ার আগুন নিবানোর জন্য আমি আমার যতটুকু সাধ্য আছে চেষ্টা করি, কিন্তু আমার ছেলে সে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে। যে জাহান্নামের আগুন বলা হয় যে এটা দুনিয়ার আগুনের চেয়ে আরো 70 গুণ বেশি তেজের আগুন, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমার বাবার কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই। আমি কেমন বাবা? আমি তো বড় পাষাণ বাবা। আমি নিজে যেমন নামাজ পড়ি, জাহান্নাম থেকে বাঁচতেছি, আমার সন্তানকে, পরিবারকে, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, সবাইকে নামাজের কথা বলতে হবে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। লুকমান হাকিম এই সন্তানকে নামাজের কথা বললেন যে বাবা নামাজ পড়ো, কারণ যার নামাজ সুন্দর হয়ে যাবে তার সব কিছু সুন্দর হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাউকে কোথাও এরকম গভর্নর বানায় পাঠাইতেন, তাকে ওসিয়ত করতেন যে তুমি সর্বপ্রথম নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, গুরুত্বের সাথে সময় মতো নামাজ পড়বে, কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। যে নামাজের প্রতি যত্নশীল হয়, পাবন্দির সাথে নামাজ আদায় করে, অবশ্যই সে অন্যান্য দায়িত্ব, অন্যান্য কাজও সে সঠিকভাবে আঞ্জাম দিবে। আর যে নামাজে ফাঁকি দিবে, আল্লাহর হক নষ্ট করবে, তার দ্বারা অন্যের হক আরো বেশি নষ্ট হবে, দেশের হক আরো বেশি নষ্ট হবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। তো লুকমান হাকিম তিনি যেভাবে তার সন্তানকে নামাজের নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, আমরা আমাদের সন্তানকে নামাজের কথা বলবো, নিজের সন্তানকে নামাজ শিখাবো, তাকে যখন মসজিদে আসি নিজের সাথে নিয়ে আসবো। আল্লাহর হাবিব হাদিস শরীফ ইরশাদ করেন, আবু দাউদের হাদিস, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে নামাজের জন্য প্রহার করো, শাসন করো যখন তাদের বয়স 10 বছর হয়। আমরা কি কখনো আমাদের সন্তানকে নামাজের জন্য প্রহার করেছি, শাসন করেছি? সন্তানকে প্রয়োজনে শাসন করতে হবে, শাসন করে হলো নামাজ শিখাতে হবে, নামাজ পড়াতে হবে।